আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে আসলো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিনের মোবারক জন্মদিনকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের প্রত্যেকটি দেশে প্রতিটি মুমিনের অন্তরে ঈমানি প্রেরণায় আজ ধ্বনিত হচ্ছে একটি যুগলবন্ধী শব্দ, ঈদে মিলাদুন্নবী। মুসলিম মিল্লাতের সুপ্ত সংস্কৃতি বিকাশে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের কার্যক্রম মুমিন জীবনে নবী প্রেমের এক উজ্জ্বল বহিঃপ্রকাশ ঘটায়। ইসলামী শরীয়তের পরিভাষায় এক অর্থে ঈদ বলা হয় এমন দিনকে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার মাখলুক তথা সৃষ্টির জন্য কোনো না কোনো নিয়ামত উপহার হিসাবে প্রেরণ করা হয়। তাহলে প্রশ্ন আসতেই পারে, মিলাদুন্নবীর দিনকে আমরা যে ঈদ বলে থাকি, সেই দিন আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির জন্য কি উপহার দেওয়া হয়েছিল? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আজ থেকে প্রায় ১৫০০ বৎসর পূর্বে বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল আরবী রাহমাত আলম হুজুরপুর নূর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতে মুহাম্মাদের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার হিসেবে প্রেরণ করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিনটি কেবলমাত্র ঈমানদারদের জন্য নয়, বরং স্রষ্টার সৃষ্টি জগতের সকল সৃষ্টির জন্য এক বড় নিয়ামত, আনন্দ এবং রহমতের দিন। এজন্য গোটা বিশ্বের ঈমানদার মুসলমানরা শরীয়ত সম্মত উপায়ে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম মহব্বত ও ভালোবাসা প্রকাশের অন্যতম একটি মাধ্যম। এই ঈদে মিলাদুন্নবীর ইতিহাস কিন্তু অতি প্রাচীন। মিলাদুন্নবীর সূচনা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। পবিত্র কোরআনুল কারিমে সূরা আলে ইমরানের ৮১ এবং ৮২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক আয়োজিত একটি মিলাদ মাহফিল বা অনুষ্ঠানের আয়োজনের উল্লেখ পাওয়া যায়। যে অনুষ্ঠানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলাদুন্নবীর এক বরকতময় মাহফিল করেছেন, মিলাদুন্নবী উদযাপন করেছেন এবং ফেরেশতা ও অন্যান্য নবী রাসূলদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের আলোচনা করেছেন। সেদিন সমস্ত নবী ও রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়িয়ে মিলাদুন্নবীর আলোচনা শুনেছিলেন এবং কিয়াম করেছিলেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বসার কোনো অবকাশ নেই। পরিবেশটি ছিল সম্পূর্ণ আদবের এবং মহাব্বতের। সেটি ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে প্রথম মিলাদ ও মাহফিল, যেই মিলাদ মাহফিলের উদ্যোক্তা ছিলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং মিলাদুন্নবী উদযাপনে মিলাদ মাহফিল করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত তরিকা বা সুন্নতে আলাহি। এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুমিন মুসলমানদের অন্তরে হব্বের রাসূল বৃদ্ধি পায় এবং বাহ্যিক সুন্নতের সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আন্তরিক ও আত্মিক সম্পর্ক গড়ে ওঠে।